অসংখ্য প্রেমের গল্প লেখা হয়েছে, কিন্তু একটি নাম আজও মানুষের হৃদয়ের গভীরে চিরন্তন হয়ে আছে। সে নাম দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাস শুধু প্রেমের গল্প নয়, এটি অহংকার, সমাজের বাধা এবং ভুল সিদ্ধান্তে নষ্ট হয়ে যাওয়া একটি জীবনের করুণ ইতিহাস। আজ আমরা শুনব দেবদাসের গল্প, তার ভালোবাসা, তার হারানো সম্পর্ক এবং তার শেষ নিঃশ্বাসের বেদনাময় মুহূর্তগুলো। দেবদাস এক ধনী জমিদার পরিবারের ছেলে। পার্বতী, যাকে আমরা পারো নামে চিনি, সে ছিল দেবদাসের প্রতিবেশী। দুজনে একই গ্রামে বড় হয়েছে, একই মাঠে খেলেছে। শৈশবের প্রতিটি দুপুর তাদের হাসিতে ভরে থাকত। পারো দেবদাসকে খুব ভালোবাসত, নিঃস্বার্থভাবে, হৃদয়ের শেষ সীমানা পর্যন্ত। কিন্তু দেবদাস, তার মন ভালো হলেও সে ছিল দুর্বল, দ্বিধাগ্রস্ত, নিজের অনুভূতি প্রকাশ করতে অক্ষম। সময় পেরোল, দেবদাস পড়াশোনা করতে শহরে চলে গেল, আর পারো অপেক্ষা করতে লাগল। দিন, সপ্তাহ, মাস, বছর পেরিয়ে গেল। দেবদাস ফিরে এলো গ্রামে, কিন্তু তার আচরণ বদলে গিয়েছিল। সে আর আগের মতো খোলামেলা নয়। পারোর চোখে চোখ রাখতেও দ্বিধা হতো তার। এর মধ্যেই পারোর মা মনে মনে ঠিক করলেন, পারো আর দেবদাসের বিয়ে হলে ভালোই হবে। কিন্তু দেবদাসের পরিবার এই প্রস্তাব শুনতেই রেগে গেল। তারা বলল, ওদের বংশের মেয়েকে আমাদের ঘরে আনা যাবে না। দেবদাস কিছু বলল না, মুখ বন্ধ করে রইল। একটিও শব্দ। পারোর পক্ষ নিয়ে সে বলতে পারল না। পারো ভেঙে পড়ল। তার হৃদয়ের ওপর নেমে এলো অপমানের ভার। শীঘ্রই পারোর পরিবার সিদ্ধান্ত নিল, তাকে অন্যত্র বিয়ে দিতে হবে। পারো বিয়ে করল এক ধনী এবং বয়সে অনেক বড় জমিদারকে। মনের ভেতর অবর্ণনীয় যন্ত্রণা নিয়ে সে নতুন জীবনে পা রাখল। পারোর বিয়ের খবর শুনে দেবদাসের হৃদয় ভেঙে চূর্ণ হল। তার চোখে ফুটে উঠল অনুশোচনা। রাতের অন্ধকারে সে ছুটে গেল পারোর বাড়ি। দরজার সামনে দাঁড়িয়ে সে বলল, পারো, তুমি কি একবার বলবে যে তুমি আমাকে ভালোবাস? পারো ফিস ফিস করে বলল, ভালোবাসা শুধু মুখের কথা নয় দেবদাস, সময় থাকতে বলতে হয়। এখন সব শেষ। এই কয়েকটি শব্দ দেবদাসের পুরো জীবন বদলে দিল। পারোকে হারিয়ে দেবদাস আর সামলাতে পারল না নিজেকে। সে শহরে ফিরে গেল এবং মদের নেশায় ডুবে গেল। এই মদের আড্ডায় তার পরিচয় হল চন্দ্রমুখীর সঙ্গে। চন্দ্রমুখী একজন নর্তকী, কিন্তু তার হৃদয় ছিল স্বচ্ছ, নরম এবং মানবিক। প্রথম দিন থেকেই সে বুঝতে পারল, দেবদাস আসলে একজন ভাঙা মানুষ, একটি হারানো প্রেমের শিকার, একটি অসহায় হৃদয়। দিন যেতে লাগল, মাস কেটে গেল। চন্দ্রমুখী নিঃস্বার্থভাবে দেবদাসকে ভালোবাসতে লাগল। সে চেয়েছিল দেবদাস সুস্থ হোক, মদ ছেড়ে নতুন জীবন শুরু করুক। কিন্তু দেবদাস, তার জীবনে ছিল কেবল একটাই নাম, পারো। চন্দ্রমুখী বলেছিল, একবার চাইলে আমি তোমার পাশে সারা জীবন থাকতে পারি। কিন্তু দেবদাস সবসময় একটাই উত্তর দিত, আমার হৃদয় কেবল পারোর। একদিন মনে অজানা তাগিদ নিয়ে দেবদাস সিদ্ধান্ত নিল, শেষবারের মতো সে পারোর মুখ দেখবে। দুর্বল শরীর, কমজোর দেহ, তবুও সে রওনা দিল গ্রামের দিকে। ট্রেন থেকে নেমে কাঁপতে কাঁপতে সে এগোতে লাগল পারোর বাড়ির সামনে। বাড়ির গেটের কাছে এসে সে ধপ করে পড়ে গেল মাটিতে। শেষ শক্তিটুকু দিয়ে সে শুধু বলল, পারো, আমি এসেছি শেষবার তোমাকে দেখতে। পারো জানালা দিয়ে তাকিয়ে দেখল, দেবদাস পড়ে আছে, অচেতন, শ্বাস প্রায় বন্ধ। সে চিৎকার করে উঠতে চাইল, দৌড়ে যেতে চাইল, কিন্তু সমাজের নিয়মের দেয়াল তাকে আটকে দিল। পারো কেবল দূর থেকে চোখ ভরা অশ্রু নিয়ে দেবদাসের দিকে তাকিয়ে রইল। এভাবেই দেবদাস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দেবদাস চলে গেল, কিন্তু রেখে গেল একটি চিরন্তন প্রশ্ন, ভালোবাসা কি শুধু অনুভূতির ব্যাপার, নাকি সাহসের?
সময় থাকতে যদি দেবদাস তার অনুভূতি বলত, যদি সে সমাজকে অগ্রাহ্য করে পারোর পাশে দাঁড়াতে করে পারোর পাশে দাঁড়াতে, তাহলে কি কের শেষটা অন্যরকম আজও এই প্রশ্নটা আমাদের মনে গেঁথে থাকে। এই